নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেষ রাশি বা লগ্ন যাই হোক না কেন, কারণ 2025-এর আমাদের মার্চ মাস অলরেডি চলে আসলো। এরপর আসছে এপ্রিল, মে, জুন। আমরা দেখব এই 3 মাসে, এপ্রিল, মে, জুন, এই 3 মাসে আমাদের 3 বড় গ্রহ যারা অনেক সময় ধরে এক একটা রাশিতে অবস্থান করে থাকে, তার মধ্যে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এরা কিন্তু এই সময় রাশি পরিবর্তন করছে। তার মানে কেউ 1 বছর, কেউ 2.5 বছর, কেউ 1.5 বছর করেছিল। তো এই সময়টা কিন্তু মহা পরিবর্তন ঘটতে চলেছে। তো প্রত্যেকটা রাশি নিয়েই আমি পরপর আলোচনা করে যাব। প্রথমে আসব মেষ রাশি, আজকের আলোচ্য বিষয়। তাহলে মেষ রাশির এই এপ্রিল, মে, জুন, এই 3 মাস আপনার জীবনে কি ঘটবে বিস্তারিত আলোচনা হবে। থাকবে শিক্ষা, স্বাস্থ্য, আপনার প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, কোনো আপনার অর্থের জায়গা কেমন থাকবে, কোনো প্রপার্টি রিলেটেড কোনো বিষয় সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, এই সমস্ত কিছু নিয়েই আজকের আলোচনা। তাই বন্ধুরা, যারা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। এবং ভিডিও শেষে থাকবে মেষ রাশির জন্য কিছু প্রতিকার, কি করলে আপনার রাশি অনেক বেটার কাজ করবে, আপনার অনেক অনেক মনের ইচ্ছা পূরণ হতে পারে। তো সেটা নিয়ে আমি আজকের আলোচনা করব। প্রথমে দেখে নেব এই এপ্রিল মাস, তারপরে মে, তারপরে জুন, পরপর আসবো। এই 3 মাসে গ্রহের স্থিতিটা কেমন থাকছে। প্রথমে এপ্রিলে দেখব। এপ্রিলে আপনার রাশির 2য় ভাবে তো থাকছে বৃহস্পতি, রাশির 6ষ্ঠ ভাবে থাকছে কেতু, আপনার রাশি একাদশে থাকছে শনিদেব, দ্বাদশে থাকছে রাহু, রবি, বুধ, শুক্র, মানে দ্বাদশ ভাবে এতগুলো প্ল্যানেট অবস্থান করে থাকছে। যদিও শনি কিন্তু মার্চ মাসের শেষেই 29শে মার্চ সে কিন্তু রাশি পরিবর্তন করে সে দ্বাদশে অলরেডি গমন করে যাচ্ছে। তার মানে এপ্রিল থেকে আপনারা শনিকে পেয়ে যাবেন আপনার দ্বাদশ ভাবে, একাদশ থেকে কিন্তু সরে যাচ্ছে। আর 7.5 যারা আলোচনা করেন, 7.5 যদি বলেন, তাহলে মেষ রাশির ক্ষেত্রে এই 29শে মার্চের পর কিন্তু শনির 7.5 স্টার্ট হয়ে যাচ্ছে। কি ফল দেবে সেটাও আমি আলোচনায় আসবো। প্রথমে আমরা যেটা দেখব, আপনার রাশির অধিপতি গ্রহ, আর মঙ্গল আপনার রাশির প্রথমে 3য়, তারপরে 4র্থে গোচর করবে। সেটা কবে না, আপনার মে মাসে। মে থেকে শুরু করে জুন, এই 2 মাস মঙ্গল কিন্তু আপনার 4র্থ ভাবে থাকছে। এটা হচ্ছে 5ই এপ্রিল আপনার মঙ্গল রাশি পরিবর্তন করে যাচ্ছে, তার আগে 3rd লটে থাকবে। তার মানে বেশিরভাগ এই 3 মাসের মধ্যে মঙ্গল আপনার 4র্থ ভাবে অবস্থান করে থাকছে, তবে নিচস্থ হয়ে। আর আমরা অলরেডি সবাই জানি 2025 তো মঙ্গলেরই বর্ষ। তো এখানে মেষ রাশি, বৃশ্চিক রাশি, এরা তো কিছুটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা, কিন্তু কম পাচ্ছেন। কেন পাচ্ছেন? তার মেন বিষয় হচ্ছে মঙ্গল আপনাদের যত এনার্জি দেবে সেটা কিভাবে দেবে, সেই তো দুর্বল। জুলাই পর্যন্ত সে কিন্তু নিচস্থ হয়ে কর্কটে অবস্থান করে থাকছে, তার মানে জুনও থাকছে। তার মানে এই যে মে জুন, এই এপ্রিল, মে, জুন, এই 3 মাসে মঙ্গলের অবস্থান থাকছে নিচস্থ। গ্রহ নিচস্থ হলে কি ফল দেয় না, গ্রহ নিচস্থ হলে সে যে এক্সপেক্ট করছে যে ফল, সেই অনুযায়ী পাবে না, তার থেকে অনেক কম পায়, দুর্বল, বারবার করতে হয়। তো হেলথের দিকে যদি আসা যায়, প্রথমে আমি দেখে নেব, কারণ স্বাস্থ্য হচ্ছে মেন। স্বাস্থ্য যদি ঠিক থাকে আপনার সব কিছু ভালো লাগবে। স্বাস্থ্য খারাপ তো সব খারাপ। তাহলে স্বাস্থ্য এই 3 মাসে কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, কারণ 4র্থ কেন্দ্র আছে, চন্দ্রের ঘরে মঙ্গল থাকছে, খুব ভালো পজিশনে আছে, নিজের ঘরেই আছে, অসুবিধা কিছু নেই। তো এই জায়গাটায় আপনাকে মাথায় রাখতে হবে যে এই সময়টা আপনার বড় কোনো হেলথ ইস্যু আসছে না, কিন্তু পেটের, বিশেষ করে 15 মের পর দেখবেন স্টমাক রিলেটেড কিছু হজম সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এগুলো কিন্তু সামান্য হলেও আপনি দেখতে পাবেন। এই সম্পর্কে আপনাকে একটু সাবধান, কারণ আপনার অবশ্যই দেখতে গেলে রাহুর দৃষ্টি আপনার রাশির উপরে থাকছে। তো সেই জায়গায় আপনাকে কিন্তু একটু সাবধানে করতে হবে। খাওয়া দাওয়া, বাইরে ঘুরতে গেলে জাঙ্ক ফুড, একটু ফাস্ট ফুড থেকে
অ্যাভয়েড করা, এগুলো করতে হবে, নাহলে আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে তেমন মেজর সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই 3 মাসে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে বিদ্যার্থীরা যারা এই সময় এক্সাম দিচ্ছেন, যারা কোনো সরকারি পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন, ইন্টারভিউ রয়েছে, তারাও তো জানবে পড়াশুনো করছেন, সেটা মাধ্যমিক স্টেজ হতে পারে, হাই এডুকেশনের দিকেও হতে পারে। বন্ধুরা, এই 3 মাস যদি দেখা যায় সেখানে আমরা পঞ্চমপতি, কারণ শিক্ষার অধিপতি যে আমরা শিক্ষা বিচার করতে গেলে আমাদের পঞ্চম ঘরকে দেখতে হয়। পঞ্চম লর্ড কে? না রবি। রবি অবস্থান করে থাকছে কোথায়? না আপনার রাশির দ্বাদশে 14ই এপ্রিল পর্যন্ত। তাহলে 14ই এপ্রিল পর্যন্ত আপনাকে সাবধান হতে হবে। এবং শুধু রবির এখানে কম্বিনেশন নয়, আপনার পঞ্চম ভাবটাও দেখতে হবে। ভাবপতি তো দেখবই, তার সঙ্গে যে ভাব নিয়ে আলোচনা করছে শিক্ষা মানে পঞ্চম ভাব, তাহলে পঞ্চম ভাবটা কি আছে সেটা ঠিক আছে না? রাহুর দৃষ্টি, এবং ওখানে অলরেডি কেতু বসে আছে, অলরেডি সমসপ্তমে রাহু কেতু আছে। দ্বাদশে থাকা মানেই আপনার ক্ষেত্রে দেখবেন, তবে হ্যাঁ, এটা কিন্তু 18ই মের পর আসবে, 18ই মে পর্যন্ত কিন্তু থাকছে না। তার মানে 14ই এপ্রিল পর্যন্ত একটু সাবধান হতে হবে। হ্যাঁ, যারা শিক্ষা নিয়ে বাইরে যেতে চাইছেন, এডুকেশন সূত্র নিয়ে বাড়ির বাইরে অনেক দূরে গিয়ে পড়াশুনো করতে চাইছেন, তাদের জন্য ভালো। বাকি 14ই এপ্রিল থেকে 18ই মে পর্যন্ত ভালো করে শুনবেন, এই 3 মাসের আমি একদম আগাম আপনি জানকারি পাচ্ছেন। তাহলে 14ই এপ্রিল থেকে 18ই মে পর্যন্ত আপনার এডুকেশন সেক্টরকে যথেষ্ট ভালো করবে। এবং আপনার বিশেষ করে পঞ্চমপতি 14ই এপ্রিল থেকে একদম 15ই মে পর্যন্ত থাকছে মেষ রাশিতে উচ্চস্থ, সব থেকে ভালো। তার সঙ্গে সঙ্গে আবার 14ই মে থেকে বা 15ই মে থেকে একদম 15ই জুন পর্যন্ত রবি সেকেন্ড হাউসে যাচ্ছে, সেটাও ভালো। জুন মাসে অর্থাৎ 15ই জুনের পর থেকে শিক্ষার জায়গাটা কি, তার মানে 14ই এপ্রিল পর্যন্ত এপ্রিলের ফার্স্ট টাইমটা এবং 15ই জুনের পর থেকে কিছুটা ডিস্টার্ব থাকবে। মাঝখানে 14ই এপ্রিল থেকে একদম 15ই জুন পর্যন্ত এই সময় পিরিয়ডটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ কিছুটা কনফিউশন থাকবে, কিছুটা ডাউটনেস থাকবে, সন্দেহ থাকবে। আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন, ভবিষ্যৎ কি আছে, বা আমার বন্ধুরা তো এই নিয়ে গেল, আমি কেন যেতে পারলাম না, বাড়ির মধ্যে একটু মতের অমিল হবে, বাবা চাইছে ইঞ্জিনিয়ারিং, ছেলে চাইছে ডাক্তার, এই মত যে বিনিময় এগুলো কিছু দেখা যাবে। বিশেষ করে এই 18 মের পর এগুলো আসবে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পাবেন। উচ্চশিক্ষার দিকে যেতে পারেন, আপনি কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তার এক্সাম থাকতে পারে, আপনি কোনো ভবিষ্যতে একটা সেটা হতে পারে ডাক্তারি লাইন, কারণ রবি অনেকটা মেডিকেল সাইডকেও দেখে, তো সেই জায়গাটাও আপনার এই সময়টা কিন্তু যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো। এবং কেতু আসছে, বিশেষ করে গাইনোলজিস্ট, সেই জায়গাগুলো কিন্তু ভালো করবে। যারা সার্জারি ডাক্তার রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময় আসতে চলেছে, কারণ পঞ্চমে অলরেডি কেতু ঢুকবে 18ই মের পর। তো এই সময়ের পর থেকে আপনারা এই এডুকেশন সেক্টরগুলোকে বাঁচতে পারেন, আপনাদের জন্য কিন্তু ভালো। এরপরে আসবো প্রেম ভালোবাসা নিয়ে। অনেকেই তো প্রশ্ন রাখেন যে আমার লাভ রিলেশনটা কেমন যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, যাচ্ছে না, আপনি বা নতুন করে তো কারোর সঙ্গে প্রপোজ করতে যাচ্ছেন, ঠিক হবে কিনা। বন্ধুরা, একইভাবে পঞ্চম থেকেও আমরা এই প্রেম ভালোবাসা বিচার করি, তো একইভাবে পঞ্চমে যখনই 18 মের পর কেতু আসবে, প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন থাকছে, কিন্তু এপ্রিলে দেখতে গেলে 14ই এপ্রিলের পর থেকে একদম 18 মে পর্যন্ত কোনোভাবেই রবি এখানে উচ্চস্থ হচ্ছে, তার সঙ্গে কেতুও কিন্তু ষষ্ঠে থাকছে, পঞ্চমে যাচ্ছে না। তো সেই হিসেব করে যদি দেখা যায় তাহলে এই সময় পিরিয়ডটা প্রেমের জন্য যথেষ্ট ভালো। আপনারা প্রপোজ করুন, আপনার সম্পর্কে আগে এগোন, বা সম্পর্কটাকে আপনি বাড়িতে বলবেন, বা সেটাকে হয়তো বিয়ে করার জন্য আপনি প্রস্তুতি নেবেন, প্রেম থেকে বিয়ে যে ব্যাপারটা ঘটে, তো এই সময়টা আপনি কিন্তু এগোতে পারেন, আপনার জন্য বেটার। তাহলে রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়টা আপনার জন্য ভালো। তবে 18 মের পর থেকে একদম জুন চলে যাবে, 1.5 বছর কিন্তু এখানে অবস্থান করে থাকবে। তো এই সময়গুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে সন্দেহের জায়গা থেকে আনবেন না, কারণ যেখানে সম্পর্কের সন্দেহ সেখানে কিন্তু সম্পর্ককে জোড়া দেওয়া যায় না। আপনি যত ভালো করে মেরামতি করুন না কেন, যেমন একবার কাঁচ ভেঙে গেলে জোড়া যায় না, কোথাও না কোথাও সে দাগ আপনার রয়েছে। তাই সন্দেহটাকে কমান, বিশ্বাস রাখুন, বিশ্বাস থেকে দুজনের
সম্পর্কটাকে আগে এগোনোর চেষ্টা করুন। কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, সেটাকে মিটিয়ে নিন আলোচনার মাধ্যমে, সন্দেহ নয়। এরপরে আসবো আপনার ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন। আমরা সবাই জানি যে সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তম লেট শুক্র, সে তো দ্বাদশে থাকছে প্রথমে, তারপরে আপনার রাশি বা লগ্নে মেষ রাশিতে প্রবেশ করবে, এইভাবে যেতে যাবে। তো বন্ধুরা, এবং আপনার রাশির 15ই মের পর থেকে 14 এপ্রিল টু 15ই মে, এই সময় পিরিয়ডে কিন্তু রবি আপনার রাশি বা লগ্নে গিয়ে সে সপ্তমকে দেখছে। রবির দৃষ্টি কিন্তু সপ্তমে খুব একটা শুভ মানা হয় না। রবি মানেই তার মধ্যে তেজ, তার মধ্যে অহংকার, তার মধ্যে অ্যাটিটিউড, তার মধ্যে আমি সর্বস্ব, আমি লিডিং, মানে আমি সব, এই যে টেন্ডেন্সি, এটা আপনার মধ্যে হবে। এটাকে কমান, তাহলে দেখবেন ম্যারেজ লাইফ অনেক বেটার করবে। তবে যদি দেখা যায় জুন মাস আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে ভালো, যদি কারো সম্বন্ধ হয় বিয়ের জন্য, আপনি জুন মাসটা বাঁচতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো। বাকি এপ্রিলটা একটু সাবধানে আপনাকে থাকতে হবে, বিশেষ করে বিবাহিত জীবনে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, বা আপনি কোথাও আপনার হাজবেন্ড বলুন বা ওয়াইফ, যেই হোক লাইফ পার্টনার, তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার একটা প্রবণতা, কিছু অর্থ খরচের প্রবণতা, কিছু হেলথ পারপাসেও খরচা হতে পারে এপ্রিলে। লাইফ পার্টনারে হেলথ ইস্যু আসতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। তাহলে 3 মাসের মধ্যে একটু ডিস্টার্ব থাকছে এপ্রিল, মেতে ঠিকঠাক, এবং জুন মাসে সব থেকে আপনার জন্য ভালো সময় দেখাচ্ছে। এরপরে আসবো ভাগ্য, কারণ সবেতে তো ভাগ্যের একটা ছোঁয়া লাগবেই। ভাগ্য যদি আপনার সাপোর্টে না দেয়, আপনি যত পরিশ্রম করুন না কেন, বারবার করে যাচ্ছেন, তাহলে সাকসেস ঠিক হয় না। তো বন্ধুরা, ভাগ্য মানেই আপনার নবমপতি কি বৃহস্পতি, সে দ্বিতীয় আছে 15ই মে পর্যন্ত, কোনো চিন্তা নেই, ভাগ্য একবার সাথে। 15ই মে পর যখন তৃতীয় যাবে, তখন একটু তবুও একাদশে দৃষ্টি দেবে, মানে কর্মের সাফল্যের জায়গাটা ভালো করবে। কিন্তু যে কোনো শুভ মাঙ্গলিক কাজ আমি বলবো এই 3 মাসের মধ্যে 15ই মের মধ্যে করে নেওয়াটা সব থেকে ভালো। ইনভেস্ট করতে চাইছেন, এই সময় করে নিন। কোনো প্রপার্টি কিনতে চাইছেন, এই সময় কিনে নিন। কোনো বাহন কিনতে চাইছেন, এই সময় কিনে নিন। আপনার জন্যে, আপনার এবং মনের মতো হবে। অনেক সময় হয় আপনি পছন্দ করে জিনিসটা কিনলেন, বাড়িতে এসে মনে ভাবছেন এটা ঠিক হলো না, এটা মনে হয় দাম বেশি নিয়ে নিল, এটা মনে হয় আমার কালারটা ঠিক পছন্দ হলো না। বাড়িতে যেই কেউ অন্য কেউ আপনার মতের অমিল হলো যে এটা কিনেছো, এটা তো ঠিক হয়নি, তখনই আপনার কিন্তু ডাউটগুলো আরও তৈরি হবে। এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে। তো সময় কিন্তু ভালো আপনার জন্য, আপনি এই সময়টা ঘুরতে যেতে পারেন, আপনার জন্য ফ্যামিলি লাইফ খুব ভালো স্টেবল করছে, বাড়িতে নতুন কিছু মাঙ্গলিক কাজ করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, আপনার জন্য ভালো। কেরিয়ার নিয়ে আলোচনা করব। কেরিয়ার মানে কর্মক্ষেত্র নিয়ে, দশম থেকে তো কর্ম বিচার করা হয় অলরেডি। শনি 4 মার্চ অর্থাৎ 30শে মার্চ আমরা দেখবো দ্বাদশে প্রবেশ করে যাচ্ছে। তো এখানে আপনার 7.5 তো অলরেডি শুরু। 7.5 বলে ভয় পেয়ে লাভ নেই। যাদের মেটাল চার্টে শনি একেবারে ডিস্টার্ব রয়েছে, বা নবতারা চক্রে শনি হয়তো কখনো বদ বিপদ এবং পত্তরী নক্ষত্র যদি আপনার কানেক্ট করে থাকে, আপনার যদি মেষ রাশি হয়, তাহলে কিন্তু সেই সময় ডিস্টার্ব হবে কিছু হলেও। কিন্তু বাকি আপনার সবার জন্য নয়। 7.5 নিয়ে মিথে ভয় পাবেন না। আপনি 7.5 হলে আপনার মানসিক একটু চাপ থাকবে, কাজের প্রেশার থাকবে, টার্গেট বেশি হবে। কেন পারবেন না? আপনি যদি কর্মের জায়গায় আপনি মনে করেন যে আমি করে নেব, আপনার মনের মধ্যে সেই দৃঢ়তা থাকে, আপনি ভয় পাবেন কেন? কাজে পরিশ্রম আসুক না, আপনি চিন্তা করবেন কেন? আপনাকে সেই মোকাবিলা করতে হবে, সেই মানসিক প্রস্তুতিটা আপনার নিতে হবে। সেটা হবে মেটাল চার্ট। আপনার জন্মকুণ্ডলিতে কি শনি অবস্থায় রয়েছে, সেখানে যদি খুব খারাপ অবস্থায় থাকে, দশা খারাপ চলে, তো 7.5 তো এমনিই আপনাকে খারাপ ফল দিতেই পারে, অসুবিধা তো কিছু নেই। তো ভয় পাবেন না। এরপরে আসবো আপনার বিজনেস নিয়ে। যারা ব্যবসা করতে চাচ্ছেন বন্ধুরা, তাদের জন্য অবশ্যই 2025টা বেটার। তবে আমি বলবো জুন মাসটা আপনার জন্য আরও ভালো, কারণ যখনই শুক্র যখন আপনার রাশিতে লগ্নে প্রবেশ করবে, তারপরে আপনার দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় মালিক দ্বিতীয়, মানে ব্যবসা থেকে মূলধন পাওয়া, হ্যাঁ, অনেক দিনের আটকে থাকা অর্থ আসবা, এইগুলো কিন্তু থাকবে আপনার জন্য ভালো। বন্ধুরা, এর চলবে আলোচনা, শেষ নেই। এরপরও ভিডিও যদি আপনারা অনেক আসতে থাকবে, পর্বে দেখতে থাকবেন আপনারা। আর কিছু কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদের যদি আরও আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকটা রাশিফল, শুধু মেষ নয়, বৃষ থেকে শুরু করে একদম মীন পর্যন্ত পরপর ভিডিও আসতে থাকবে। আপনারা যদি কোনো অন্য রাশি হয়ে থাকে, আপনি চোখ রাখুন ভিডিওতে, পরপর রাশিফল আপনি পেয়ে যাবেন। এই এপ্রিল মে জুন 3 মাসের আগাম
জানকারি। এবং প্রতিকারে আসবো, যেটা বলবো সেটা হচ্ছে এই মেষ হচ্ছে আপনার অধিপতিকে মঙ্গল, তার মঙ্গল নিচস্থ থাকছে, তার মানে অবশ্যই মঙ্গলের আপনারা বীজ মন্ত্র জপ করতে পারেন। ওম প্রাং প্রিং প্রং সা ভরসায় নম 108 বার করে জপ করতে পারেন। আর আর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন। আপনার সব থেকে মঙ্গলবার তো করবেন, বাকি দিনগুলোতে করুন, দেখবেন আপনার মঙ্গলময় হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো